তৈরি পোশাকের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়া। অথচ গেল কয়েক বছর ধরেই এর রপ্তানি আয় ১০০ কোটি ডলারের ঘরেই আটকে আছে। দেড় যুগ পার হলেও শেষ হয়নি চামড়া শিল্পনগরীর কাজ। এ খাতের উন্নয়নে সংকট আছে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও। তাই চামড়া শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে অন্যান্য বছরের মতো রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। এতে চামড়াজাত পণ্য তৈরির যন্ত্রপাতি, উপকরণ সহ আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে দেশি বিদেশি ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশে সবাই এখন আগের সেই সিস্টেমে বা আগের সেই চিন্তাধারায় নাই। মানে তাদের এখন সময় অনেক ফাস্ট, অল্প সময়ে বেশি প্রোডাকশন দরকার হয়। কেউ দেশের বাইরে এক্সপোর্ট করে, আবার কেউ দেশেই সেল দেয়। সো ফাস্ট কাজ এবং স্মার্ট কাজ করার জন্য বেসিক্যালি এসব মেশিন বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। আর অনেকেই ছোট ছোট করে বা বড় অনেকেই মানে বাংলাদেশে এই প্রজেক্ট আছে। এইবার মেলাতে বেশ কিছু আপডেট মেশিনারিজ উপস্থাপন করেছি বা প্রদর্শনী করতেছি। যেমন ডাবল লেয়ার গ্লুইং পার্টটা আছে। এখানে আসলে অল্প পরিসরে যারা আসলে ফ্যাক্টরি করতে চায় তাদের জন্য আমরা ছোট আকারের মেশিন দিয়ে কিভাবে বেশি প্রোডাক্টিভিটি করা যায় সেই জিনিসটা শো করতেছি। বিশ্বের বিভিন্ন দেশের এসব আধুনিক প্রযুক্তির নানা যন্ত্রপাতি একই ছাতার নিচে থাকায় চামড়া খাতের সাথে সংশ্লিষ্টরা ভিড় করছেন মেলাতে। দেশের চামড়া শিল্পের আধুনিকায়নে তাই নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন তারা। অ্যাকচুয়ালি প্রযুক্তিটাই এখানে মূল বিষয়টা আমি লক্ষ্য করলাম। কারণ হচ্ছে যে বর্তমান চায়না হচ্ছে আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ এবং ওদের টেকনোলজি দিক দিয়ে ওরা অনেকটাই এগিয়ে, এবং আমরা লোকালি যারা বাংলাদেশে যে প্রযুক্তি ইউজ করি তার হচ্ছে অনেক আপডেট। সো প্রযুক্তি এবং টেকনিক্যাল বিষয়গুলো আমাকে খুব আকৃষ্ট করছে, যে কারণে আমি প্রতি বছর এই মেলায় আসি। আমাদের এক্সপোর্ট মার্কেটটা কিন্তু বেসিক্যালি অরিজিনাল লেদারগুলো যেগুলো হয়, সিনথেটিক লেদার, অরিজিনাল লেদারগুলো এক্সপোর্ট হয়। আর্টিফিশিয়াল লেদারগুলোরও এক্সপোর্ট করার বাংলাদেশে অনেক সুযোগ অপরচুনিটি আছে। এই জন্য আমাদের যারা লেদার অ্যাসোসিয়েশন আছে তাদের একটু বেশি ফোকাস দেওয়া উচিত। আমরা আসলে জানতে পারি যে পৃথিবীতে কোন ধরনের টেকনোলজি আসছে, এবং আমরা যারা কাজ করি এই বিষয়গুলো নিয়ে তারা এই টেকনোলজিগুলোর সাথে আমরা আসলে মানে যুক্ত হতে পারি। তো এটা বলতে পারেন এক ধরনের সেতুর মতো। আমরা জাস্ট এক পার থেকে আরেক পার বা একটা জিনিসের সাথে আর একটা জিনিসের জাস্ট মেলবন্ধনটা হয় আর কি। বৃহস্পতিবার দুপুরে চামড়া শিল্প প্রদর্শনীর ১১তম এই আসরের উদ্বোধন করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় তিনি চামড়া শিল্পের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন। আমরা আর কতদিন খালি কাপড় সেলাই করতে থাকবো, কিন্তু আমরা কোনোভাবেই জুতাটা আমাদের ঠিকভাবে ফিট ইন করতে পারছি না। এটা ইটস ভেরি আনফর্চুনেট। স্বাধীনতা ৫৪ বছর পরেও আমরা এখন একটা প্রোডাক্ট বিক্রি করে আমাদের ইকোনমি চালিয়ে যাচ্ছি, এবং আমরা সবাই জানি যে এর পরে কোন প্রোডাক্টটা হওয়া উচিত, কিন্তু কোনোভাবেই আমরা সেটা ক্র্যাক করতে পারছি না। আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন, এবং তারা চামড়া শিল্পে যেই পলিসিগত সাহায্যগুলো করা দরকার এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। আগামী শনিবার পর্যন্ত চলা এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।